দেশময় দর্শকদের স্বাগত জানাই। আমরা যুক্ত হয়েছি এলজিইডি ভবনের নিচ থেকে। দর্শক, আমরা একটু জানিয়ে রাখি যে এলজিইডি ভবনে আজকে দুদকের একটা অভিযান পরিচালনা করা হচ্ছে, কিন্তু সেই অভিযান পরিচালনা করায় এখানে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে। যেরকম একটা বার্তা পাঠানো হয় গণমাধ্যম কর্মীদেরকে, ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক গণমাধ্যম কর্মীরাও কিন্তু রয়েছে। কিন্তু এখানে দুদকের অভিযান কিন্তু ভিতরে বর্তমানে চলমান রয়েছে, কিন্তু এখান থেকে আমাদের মানে গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না ভিতরে, এবং তাদেরকে ভিতরে যাওয়া নিয়ে, ভিতরে প্রবেশ করা নিয়ে কিন্তু এখানে রিসিপশন এবং এখানে যে প্রধান গেটটি রয়েছে এই গেটে কিন্তু তাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে। এখন লাস্ট বলছি, আমি ওনাদেরকে সবকিছু বলেছি। এখন আপনাদের থেকে যে কোনো একজন উপরে যাবেন, ওইখান থেকে ওনারা কি বলেন ঠিক আছে, এটা আমাকে পারমিশন দিয়েছে একজন যে ওখানে কথা বলেন, ওনারা কি ঠিক আছে ঠিক আছে। এখন আপনি এটা আমার, আমি কেন আটকাবো? আমার উপর থেকে যে নির্দেশ দিয়েছে আমি ওটাই করতেছি, ঠিক আছে। আপনি যে কোনো একজন উপরে যাবেন। কি নির্দেশ দিয়েছে আপনাদের? না আমি বলি, আপনাদের যে দুদক থেকে আপনাদের ইনফরমেশন দিয়েছে, আমাদের এখানে কোনো ইনফর্ম করেছে? দুদক থেকে কোনো ইনফরমেশন করে সেটা আমরা জানি না। সেটা আপনি জানেন না, তাহলে আপনি এটা নিয়ে আমাকে কেন ইয়ে করতেছেন? হ্যাঁ অবশ্যই, যারা যেখানে যাওয়ার তারা সেখানে গিয়েছে, ঠিক আছে। আমি এই জন্য বলছি যে কোনো একজন আপনাদের এখান থেকে মানে প্রতিনিধি হয়ে ওইখানে যান। আমি তো আপনাকে বলি না। রোলে রাখেন এটা। প্রত্যেক মিডিয়া থেকে একজন করে প্রতিনিধি যাবেন, একজন করে। ক্যামেরা পার্সন তাহলে রিপোর্টার কি করবে? ক্যামেরা ছাড়া যাবে কিভাবে? ক্যামেরা পার্সন রিপোর্টার দুজনই যাবে। ভাই রিপোর্টারের সাথে তো ক্যামেরাম্যান যেতে হবে। এখন আপনারা যান, ওইখান থেকে যাওয়ার পরে দরকার হলে ওনারা যদি বলে আপনারা 10 জন যাবেন, আমার কোনো সে নাই। আমাকে যেটা ইনফরমেশন দিয়েছে, আচ্ছা আপনাকে যিনি বলেছেন ওনার পদটা আমি প্রশাসনে অ্যাসিস্ট্যান্ট চিফ, ওনার সাথে কথা বলেছি। অ্যাসিস্ট্যান্ট চিফকে বলেন যে আপনি মিডিয়াকে নিচে থেকে রিসিভ করে নিয়ে যান। আপনি সেটা বললেও তো হয়। এসএন ভাই, কেউ একজন আসতেছে, প্রশাসন থেকে একজন আসতেছে। ওনারা আসছেন, আপনাদের সাথে মনে হয় কথা হয়েছে। উনি একটা প্রজেক্ট সম্বন্ধে জানতে চাচ্ছেন। উনি পিডি সাহেব দেশের বাইরে থাকায় উনি এখন একটা ডিপিপি আমরা একজন দেখাচ্ছি। আমি অ্যাসিস্ট্যান্ট চিফ এলজিডি। হ্যাঁ, আমার নাম আব্দুল মান্নান। এখন ওনারা দেখবে, দেখে আপনাদের সামনে ব্রিফ করবে। এখন কি আপনাদের ঢুকতে দেওয়া যাবে না? না, এখানে একটা অফিসের রুমের মধ্যে কি প্রবেশ নিষেধ তো নাই, কিন্তু এখন যদি একটা রুমে 10 জন বসা যায়, এখন যদি 500 জন ঢুকে পড়েন তাহলে কি বলবেন? আপনাদের নিষেধ না, আপনাদেরকে প্রত্যেকটা বিষয় ওনাকে সাথে করেই আপনাদেরকে ফুটেজ মানে সে তো সেই এখনো কথা বলতে পারে না। না, ওনার সাথে কোনো টেলিভিশন নাই, কোনো টেলিভিশন না কোনো টেলিভিশন। এটা সেটা করলে আমার রুমে যা বসছে তো উনি, আমি দেখি নাই যে একজন যদি কথা বলে তাহলে আমি কথা বলবো। প্রত্যেকটা অভিযানে কিন্তু আচ্ছা আমি বলি আপনাকে, আমি খালি একটু কথা বলি। এটা অভিযান না, এটা অভিযান কিরকম অভিযান শুনবেন? এটা যে রুম ভেঙে ঢুকে যে যাচাই বাছাই এগুলো না তো, এটা একটা প্রজেক্ট সম্বন্ধে জানতে চাইছে। প্রজেক্টের ডকুমেন্ট করা তাকে আমরা দিতেই পারি না, দিলে পারে এক মিনিট ভাই, উনি আপনাদেরকে পুরো জিনিসটাই বলবে, আমিও বলবো যদি জানতে চান। আপনারা এটাই তো জানবেন, নিউজই তো জানেন। না, এখানে ঢুকার বিষয় না তো, এখানে যে বিষয়টা রুমের মধ্যে সার্চ করার বিষয় না, অন্য কোনো বিষয় না তো। একটা প্রজেক্টের একটা ইনফরমেশন জানবে, এটা আবার কোনো বিষয় না তো। ইনফরমেশনটা আপনাদেরকে পুরাটাই জানানো হবে। না, আমি কোনো টেলিভিশন দেখি না। না,
আমি কখনোই বলি নাই যে কোনো ভাই, আপনার না, অবশ্যই না। আপনি এরকম মিথ্যা না না এরকম মিথ্যা কথা বলছেন কেন? না না আপনি মিথ্যা বলছেন কেন? আমি কখনোই বলি নাই যে ডিসি বলে। বেশ কয়েকটা অভিযোগে হ্যাঁ। এখানে অভিযান চালাচ্ছে আর আপনি বলছেন যে তারা আপনাকে জিজ্ঞেস করছে কিন্তু দুদক তো বলছে এখানে অভিযান চালাচ্ছে বেশ কয়েকটা বিষয়ে আমাদেরকে সেখানে আমাদেরকে দুদক জানিয়েছে আপনি তো আপনার কথা আচ্ছা আমি ওই দুদকের লোক যদি আপনাদের সামনে কথা বলে তাই হবে আমি এটাই বলছি কথা বলাই। দর্শক এই ছিল সর্বশেষ এই এলজিডির বর্তমান অবস্থান।